আহমদ শফি রাহ সংক্ষিপ্ত পরিচয় ও অবদান ১ জন্ম ও শিক্ষা হজরত মাওলানা শাহ আহমদ শফি রাহ ১৯১৬ সালে চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন। দারুল উলুম দেওবান্দ থেকে দাওরায়ে হাদিস শেষ করে দেশে ফিরে আসেন। আজীবন হাদিস শাস্ত্রের শিক্ষক ও খ্যাতিমান মুহাদ্দিস ছিলেন। ২ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী। দেশে ফিরে তিনি হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে তিনি এই মাদ্রাসার মহাপরিচালক বা মুহতামিম হন এবং দীর্ঘকাল এ দায়িত্ব পালন করেন। ৩ হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন ২০০৯ সালে ইসলামী শিক্ষার উপর সরকারি নিয়ন্ত্রণ ও বিভিন্ন ইসলাম বিরোধী নীতির প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। এ সংগঠন দ্রুত দেশের আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের প্ল্যাটফর্মে পরিণত হয়। ৪ একক নেতৃত্ব হেফাজত ইসলাম গঠনের পর মাওলানা শফি রহিমহল্লাহ সারা দেশে ইসলামী আন্দোলনের একক নেতৃত্ব প্রতিষ্ঠা করেন। বিশেষ করে ২০১৩ সালের শাপলা চত্বর আন্দোলনে তিনি সবার কাছে মহান মহানায়ক হিসেবে পরিচিত পান। ৫ নাস্তিক মুরতাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শাহ আহমদ শফি রহিমহুল্লাহ ছিলেন নাস্তিক ও ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে, অবক্ষয়ের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন। হাজার লাশের ভিড় তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল হাজার লাশের ভিড় তোমার দেহটা কেন এত মায়া মায়া ২০০৯ সালে ইসলাম বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক বাংলাদেশের শীর্ষ আলেম হযরত মাওলানা শাহ আহমদ শফি রাহ এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল ইসলাম বিরোধী আইন প্রতিরোধ করা, নাস্তিক ও ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন করা, মাদ্রাসার স্বাধীনতা রক্ষা করা এবং একেবারে অরাজনৈতিকভাবে দ্বীনের সেবা করা। তখন মানুষ হেফাজতের মাঝে এক নতুন আশার আলো দেখতে পায়। আহমদ শফি রাহ এর দৃঢ় নেতৃত্ব। আহমদ শফি রাহ ছিলেন নির্ভীক মুরব্বি। তিনি কোনো দলের কাছে মাথা নত করেননি, কোনো লোভে পড়েননি। তিনি স্পষ্ট করে বলেছিলেন, হেফাজত কোনো রাজনৈতিক দল নয়, আমরা রাজনীতি করব না, আমরা কেবল দ্বীন রক্ষা করব। ২০১৩ সালের শাপলা চত্বরের আন্দোলন প্রমাণ করেছিল, যদি আল্লাহর পথে একজন আলেম দৃঢ়ভাবে দাঁড়ান, তাহলে পুরো জাতি তার পেছনে একত্র হতে পারে। আহমদ শফি ভার্সেস ২০২৫-এর হেফাজত। কিন্তু আফসোস, আহমদ শফি রহমাতুল্লাহ আলাই চলে যাওয়ার পর হেফাজতের চিত্র পাল্টে গেল। আজ আমরা দেখছি হেফাজত ইসলাম সরকারের ঘেঁষা আচরণ করছে, অন্যায়ের বিরুদ্ধে নীরবতা পালন করছে, যেন এক ধরনের গণতান্ত্রিক মৌনভাব তৈরি হয়েছে। নেতৃত্বে দেখা যাচ্ছে স্বেচ্ছাচারিতা, ভেতরে ভেতরে গ্রুপিং। সবচেয়ে আশঙ্কার বিষয় হল তারা এখন বিভিন্ন সেকুলার ও ইসলাম বিরোধী দলের সঙ্গে আতাত করছে। যে হেফাজতের জন্ম হয়েছিল কেবল দ্বীনের জন্য, আজ তারা দুনিয়ার স্বার্থে সমঝোতার পথে হাঁটছে। এর ফলাফল এতে কি হল? সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ইসলামপন্থী তরুণ সমাজের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে। যারা একসময় হেফাজতের পেছনে বুক পেতে রাস্তায় নেমেছিল, তারা আজ প্রশ্ন করছে, এটাই কি সেই হেফাজত যার জন্য আমরা জীবন বাজি রেখেছিলাম? একপাশে ছিলেন আহমদ শফি রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন খোদাভীরু, নিরপেক্ষ ও কেবল দ্বীনের খেদমতে নিয়োজিত। অন্য পাশে আজকের হেফাজত, যাদের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে রাজনৈতিক খেলা, সমঝোতা আর সুযোগ সন্ধানিতা। আসলে সত্য কথা হল, আজকের হেফাজত আর আহমদ শফির হেফাজত নেই। আহমদ শফি রাহ সংক্ষিপ্ত পরিচয় ও অবদান ১ জন্ম ও